Don't give up on something that you don't know. বয়স তার ৮৫ ছুঁই ছুঁই, তবুও যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। যত দিন যাচ্ছে ততই খ্যাতি, সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন জায়গায় এই স্লোগান দিতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল পিকচারেও আই লাভ মোহাম্মদ যুক্ত করেছেন। আর আই লাভ মোহাম্মদ, আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটা পৃথিবীর আশ্চর্য। এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে, এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম আশ্চর্য। আজ ভারতীয় এক পত্রিকায় প্রকাশিত হয়েছে ৮০% মুসলমানের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমেরিকার কোনো আপত্তি নেই। তাহের সাহেব আবার হিরো হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সবাই তাহের সাহেবকে নিয়ে রাস্তায় হাঁটবে, সামনে দাঁড়ায় থাকবে, দেখি কে আসত্তরা আয় গায়ে হাঁটবে। এরকম একটা চ্যালেঞ্জ করছে কে জানেন? আমাদের ইলিয়াস হোসেন। যে কালকে আব্দুল্লাহ তাহের সাহেবকে নিয়ে জুম্মার নামাজ পড়বো, আয় দেখি কার ধারে কটা মাথা আছে, আয় দেখি বাপের বেটা হয়ে যে আয়া দেখাইছে, গায়ে হাত দিয়ে দেখাইছে, এরকম কথা বলছে। আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বল্লার চাকের মধ্যে ঢিল মারবা আর বল্লার কামড় খেবে না, এটা কি মানা যায়? আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। এই সুফলটা পুরো জাতি উপভোগ করবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হ্যাট্রিক করছি। তো আপনাদের জন্য একটা সুসংবাদ দেই, অনেক দুঃসংবাদের ভিতরে এই ইউনূস সরকারের অনেক দুঃসংবাদ, অনেক ভালো মন্দ, অনেক ক্যাচাল, অনেক ভেজাল, অনেক দুর্নীতি, অনেক বদমাইশি, অনেক চুরি, অনেক আকাম কুকাম, বুঝছেন? এত সব ভিড় একটা গুড নিউজ আপনাদের জন্য দেই। সেটা হলো যে ইউনূস সাহেব অন্তত মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বললে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। প্রফেসর ইউনূস ধীরে ধীরে আবার সঠিক লাইনে আসছেন। এটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই অনন্য অর্জন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। বর্তমান মিডিয়ায় একটি খবর শোনা যায়, সেখান থেকে শোনা যায় আরো 5 বছর বাংলাদেশকে পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হয়তো এবার তার মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ভাবমূর্তি। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাজ শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নয়, তারা ছড়িয়ে পড়েছেন পুরো বিশ্বের দরবারে। আজ আমরা জানবো তেমনই একজন মানুষকে নিয়ে। তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নোবেল শান্তি বিজয় পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হয়ে পড়ে। তিনি বাংলাদেশের উন্নতির নামে বাংলাদেশের অনেক ক্ষতি করেছিলেন। তারই কারণে বাংলাদেশের আর্থিক অবস্থা নিম্নমানের। এই সকল কিছুকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরেছিলেন। তারই হাত ধরে বাংলাদেশ আজ পরিবর্তন হয়েছে। গ্রামের নারীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য স্বাবলম্বী হতে পেরেছে। এমনকি বাংলাদেশে তৈরি হয়েছে লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছে। এমনকি সামাজিক ব্যবসা ধারণায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা চালু করেন, তিনি এমন এক মডেল চালু করেন, সেটা শুধুমাত্র লাভ নয়, সমাজের উন্নয়নকেও গুরুত্ব দেয়। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ ছিল না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে পরিচালনা করে। তিনি বাংলাদেশকে এমন ভাবে পরিচালনা করেন যেন বাংলাদেশের মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারে। তাই তার মতো সরকারকে কেউই হারাতে চাচ্ছে না। সকলেই চাচ্ছে তিনি দীর্ঘদিন যাবৎ ধরে বাংলাদেশকে পরিচালনা করুক। সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে আরো 5 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এই তথ্যের মাধ্যমে শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্যদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।